ভক্তি ও উৎসবের আবহে আজ এক অনন্য আধ্যাত্মিক পরিবেশে সাক্ষী থাকল দমদম এলাকা। আজ অত্যন্ত ভক্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হল মহতী এক ধর্মীয় ও সামাজিক কর্মসূচি। প্রভু জগন্নাথ দেব এবং মা বিপত্তারিণীর পুজো উপলক্ষে আজ দমদমে আয়োজন করা হয়েছিল এক বিশাল পুণ্যপ্রসাদ বিতরণ অনুষ্ঠান। আজকের এই বিশেষ কর্মসূচির মূল আয়োজক ছিল বিজেপি বস্তি কলকাতা মহানগর কমিটি। এলাকার অন্যতম সুপরিচিত প্রাঙ্গণ দমদম ক্যান্টনমেন্ট রেল মাঠে এই সুবিশাল প্রসাদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে আগেই এলাকার সমস্ত স্তরের মানুষের কাছে সকলের সাদর আমন্ত্রণের বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল। আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আজ বিকাল থেকেই সর্বস্তরের মানুষের ঢল নামে রেলমাঠ প্রাঙ্গণে। উৎসবের আমেজে জাতপাত ও ভেদাভেদ ভুলে হাজার হাজার মানুষ এই পবিত্র মহাপ্রসাদ গ্রহণ করেন। এই সমগ্র অনুষ্ঠানটির মূল পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন কলকাতা উত্তর শহরতলি জেলার লড়াকু ব্যক্তিত্ব তথা কলকাতা মহানগর বস্তি কনভেনার আলোকেশ চক্রবর্তী বাপি। আজকের এই সফল আয়োজনের পেছনে উদ্যোক্তাদের পাশাপাশি বিশেষ সৌজন্য ও আন্তরিক সহযোগিতায় ছিলেন রাজকুমার চৌলাশিয়া, বিকাশ কুমার, বিশ্বনাথ মণ্ডল, দীনেশ পাসওয়ান, লালন এবং অনিল সহ সংগঠনের একাধিক কার্যকর্তা। আজকের এই পবিত্র প্রসাদ বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে গোটা দমদম ক্যান্টনমেন্ট চত্বরে এক সুন্দর ধর্মীয় সম্প্রীতি ও ভক্তিভাবের পরিবেশ তৈরি হয়, যা উপস্থিত সকল মানুষের মন জয় করে নিয়েছে। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। আপনাদের সাহায্যার্থে আমাদের মতো অনেক পুরনো কার্যকর্তা আছেন যারা দীর্ঘদিন নিঃস্বার্থভাবে লড়াই করে হয়তো পকেটে পয়সা নেই, 5 কিলোমিটার দূরে গিয়ে তার ভাত খেতে হয়েছে, এক বোতল জল কেনার পয়সা নেই, সেই অবস্থায় বিভিন্ন কার্যকর্তারা কাজ করেছেন নিঃস্বার্থভাবে, নির্লোভভাবে। তাই আমাদের উপর ভরসা রাখুন, সমস্ত পরিকল্পনা আপনারা পাবেন। আমরা আপনাদের সাথে আছি, সনাতনীদের সাথে আছি, হিন্দুদের সাথে আছি। আমরা আপনাদের জয় চাই, তার জন্য আপনাদের আক্ষেপ করার কিছু নেই। একটু অপেক্ষা করুন, একটু আমাদের দাঁড়াতে দিন, একটু সময় লাগবে। পশ্চিমবঙ্গকে তছনছ করে দিয়ে গেছে ওই লুঠের বাইরে মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মায়ের জয় হোক, বন্দে মাতরম। থেকে মহাবিপদকে তাড়িয়েছিল, ত্বরান্বিত করেছে, অর্থাৎ তাড়িয়েছিল। তার জন্য আমাদের এই অনুষ্ঠান জগন্নাথ দেব আমাদের আশীর্বাদ করেছেন এবং আমরা পশ্চিমবঙ্গবাসী বেঁচেছি। যার জন্য আমাদের উদ্যোগ বস্তি কলকাতা মহানগরী। যারা মহাপুরুষ আছেন, যারা ঋষি মহর্ষিরা আছেন, যারা সাধু সন্তরা আছেন, প্রত্যেককেই আমরা সম্মান করি এবং আমরা সনাতনীরা বাবা মাকে পায়ে হাত ধরে নমস্কার করি। এটাই সনাতনী প্রথম। সেখানে এই জন্যই মানুষ আমাদের এনেছেন, যাতে আমরা প্রত্যেকটা সনাতনীরা ভালোবাসি, ভালো থাকতে পারি এবং আমরা সুন্দর পরিকল্পনার মাধ্যমে যাতে মানুষের পরিষেবাটা উপঢৌকন ছাড়া পৌঁছায়, সেই দিকে আমরা বদ্ধ করি। আমরা বলেছিলাম বিভিন্ন জায়গায়, আমরা পথসভা করেছিলাম নির্বাচনের আগে, আমরা বলেছিলাম শিল্প হবে। আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাই মহাশয়, তিনি বলে গেছেন যে পশ্চিমবঙ্গে আমি কেমিক্যাল আপ করব, সেটাই হবে। যত রুগ্ন কলকারখানা আছে, শিল্প আছে, বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে এবং তোলাবাজি বন্ধ হবে। আগে সরকার কোটি কোটি টাকা পকেটে ঢুকছে, পশ্চিমবঙ্গের দফা রফা করে গেছে। মানুষের সুবিবুদ্ধি হয়েছে, সনাতনীরা এক জায়গায় এসছে, সনাতনীরা এক জায়গায় এসে ভোট দিচ্ছেন নিজেদের বাঁচার স্বার্থে এবং রাজ্যকে বাঁচানোর জন্য। এবং আমাদের প্রত্যেকটা প্রচারেই ছিল শিল্প আমরা আনবো, স্বাস্থ্য আমরা করবো, শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেবো, প্রত্যেকটা কাঁচা বাড়ি পাকা হবে। আপনারা তো জানেন না, যখন ইউনিভার্সিটি সদ্য স্বর্গীয় বাজপেয়ী মহাশয় ইউনিভার্সিটি চালু করলেন, ইউনিভার্সিটি মানে জানেন, কাঁচা রাস্তা থাকবে না, কাঁচা ড্রেন থাকবে না, কাঁচা বাড়ি থাকবে না, এখনো আছে। আমি বস্তুকরণে কাজ করি,
আমি কলমনে চট্টগ্রাম দীর্ঘ 3 বছর থেকে আমাকে সরায়নি, আমরা কাজ করি এবং আমাদের সংগঠন কথা বলে আমরা মানুষের সাথে মিশি। চুরি করতে পারবে না, লুট করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, খুন করতে পারবে না, মানুষকে চমকাতে পারবে না, মানুষকে থ্রেট করতে পারবে না, তোলাবাজি করতে পারবে না বলবেন। তাদের জন্য বার্তা এটাই রাখতে চাই, ঈশ্বরের আশীর্বাদ তাদের কাছে পৌঁছে গেছে এবং বিরাট এক যোগ্য হচ্ছে প্রত্যেকে কর্মসংস্থানের জন্য। মানুষ সবার আগে পেটটা দেখে, সে খেয়ে পড়ে ভালো থাকবে, এটাই মানুষটা, সেই জায়গাটাই আমরা বুঝছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।